আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করতে চলেছি সূচকের দ্বিতীয় পাঠ। সূচকের দ্বিতীয় পাঠ, প্রথম পাঠ আমাদের হয়ে গিয়েছিল 2-4 পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে আমরা সূচকের দ্বিতীয় পাঠ শুরু করব। পাঠ নাম্বার 2, ক্লাস 9 পার্ট নাম্বার 2, অধ্যায় নাম্বার 2, পেজ নাম্বার 21, সূচকের নিয়মাবলী শুরু করছি। আচ্ছা, অঙ্কটা আমি তুলে নিলাম। এখন 2-এর 5 আরম্ভ করব। আমরা আরম্ভ করব 2-এর 5। ওকে, চলে আসি। 2-এর 5-এ কী আছে দেখি বাবু কি আছে। অঙ্কটা তুললাম, বই থেকে একটু দেখে নাও। অঙ্কটা তুললাম। আমি প্রথমে বলেছি বেসগুলো ভেঙে টুকরো টুকরো করতে হয়। সূচক করতে গেলে বেসগুলো ভেঙে টুকরো টুকরো করে নিতে হয়। তাহলে এগুলো 2গুলো সব ভাঙা আছে, শুধু এইটা ভাঙানি। দেখো 4টা ভাঙানি, 4টা আমি ভেঙে নিচ্ছি। দেখো এই মেন দাগ প্রথমে দিয়ে দিলাম, মেন দাগটা দিয়ে দেবে। দেওয়ার পরে 2-এর মাথায় 2 হলে কত হয় বাবু? 4 হয়। তার মাথায় সূচক আছে কত? m + 1/4। এই গুণ আছে এই, আর এই √2 × 2-এর মাথায় m আছে, থাক। নিচে কি আছে? 2 × √2-এর মাথায় -m, মানে পাওয়ারে -m। এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, যেহেতু প্রথম বন্ধনী এখানে আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। তার মাথায় কত আছে? পাওয়ারে আছে 1/m। ওকে, চলে আসি। এই মেন দাগটা আমি দিয়ে দিলাম। দেখো এই পাওয়ার, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার, কোনো বেজের উপরে যদি পাওয়ার থাকে, তার উপরে যদি পাওয়ার থাকে, আমি কি বলেছিলাম? এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ করতে হয়। তাহলে গুণ করে দাও। এই 2-এর নিচে কিছু মানে 1 আছে, উপরে গুণ করো। 2 আর m গুণ করলে কি হবে? এই 2 বসিয়ে রাখলাম, এই 2 বসিয়ে রাখলাম, এই আর 2 আর m গুণ করলে কি হবে? 2m প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস হয়। আর কি হবে? 2 আর 1 গুণ করলে 2, আর এই 1 আর 4 গুণ করলে 1। এই 4 1 4 আর 2 1 2, পাওয়ারে এটা হয়ে গেল। এই গুণ এই গুণ এই, এটা কি হবে? এটা কি হবে বাবু? দেখি, বসিয়ে রাখি। 2 গুণ 2-এর মাথায় m আছে, 2-এর মাথায় m আছে। নিচে কত আছে? 2 গুণ, এরকম গুণও দিতে পারো, গুণও দিতে পারো। 2-এর মাথায় -m। ওকে, এই বন্ধনী দিয়ে দিলাম 1/m। দেখি তাড়াতাড়ি দেখি আমরা, তাহলে কি হচ্ছে দেখো। এটা কেটে যায়, পাওয়ারের এই 2 1 2, 2 2 4, 2 1 2, 2 2 4, এটা কেটে গেল। তাহলে 2-এর মাথায় এই মেন দাগ, 2-এর মাথায় কত আছে ফাইনালি? দেখো 2m আছে, প্লাস এটা কেটে গেলে উপরে ছিল 1 আর নিচে ছিল 2। এই পাওয়ারে 2-এর পাওয়ারে এইটা থাকে, এই কেটে গেলে এই গুণটা এই চলে আসলো। আচ্ছা দেখো, এর পাওয়ারে কিছু নেই, ভিতরে পাওয়ারে কিছু নেই, মানে কত? 1 আছে, 1 ধরতে পারি। তাহলে 1 ধরলাম। তাহলে দেখো বেসগুলো সমান আছে। বেস মানে কত? এই 2 আর এই 2 সমান আছে। তাহলে পাওয়ার দুটো কি হয়? যোগ হয়, গুণে আছে। দেখো এই বেস সমান গুণ সম্পর্কে আছে। তাহলে এই সূচক আর এই সূচকটা কি হবে? যোগ হবে। তাহলে 1 2 লিখলাম, এ দুটো যোগ করে দেবো, 1 + m যোগ করে দিলাম, সূচক যোগ করে দিলাম। নিচে দেখি এই 2 × এটা রেখে দিচ্ছি, 2-এর মাথায় কত হবে? -m। ওকে, এই বন্ধনী দিয়ে দিলাম 1/m। ওকে, চলে আসি আমরা এখানে। দেখো চলে আসি। তাহলে কি হবে? এই মেন দাগটা দিয়ে দিতে হবে প্রথমে সুন্দর করে। তারপরে কি করতে হবে? দেখো বাবু, মেন দাগ দেওয়ার পরে এটা বসিয়ে রাখি। 2-এর মাথায় 2m + ½ বসিয়ে রাখলাম। এটা দেখো
এই রুটটা তুলে দেব। এই যে 2-এর মাথায় 2-এর পাওয়ারে একটা পাওয়ার আছে, 2-এর পাওয়ারে 1 প্লাস এম আছে, 2-এর পাওয়ারে 1 প্লাস এম আছে, তার উপরে একটা রুট আছে। দেখো তার উপরে একটা রুট আছে, এই রুটটাকে আমি তুলে দেব। তাহলে রুটটা তুলে দিতে কি করতে হয়, এই গুণটা এই দিয়ে দিলাম। এই রুটটা তুলে দিতে কি করতে হবে, তাহলে এটা রেখে দিলাম 1 প্লাস এম রেখে দিলাম পাওয়ারে, তার মাথায় কত হবে, রুট তুলতে গেলে কত হয় বাবু, 1/2। কেন, এই খাঁজটায় কত ছিল, এই খাঁজটায় কত ছিল, কিছু নেই মানে 2 ছিল, আমি বলেছিলাম। আর যদি থাকে তা বলে দেবে 3 হোক, এই খাঁজে 4 হোক, এরকম বলে দেবে। তাহলে কি হয়, ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাটা বসে যায় তার মাথায় 1 এখানে 3 থাকলে 3 চলে আসে। এখানে যদি 4 থাকে তাহলে 1/4 চলে আসে। মানে এই খাঁজের জিনিসটা নিচে চলে যায়। তাহলে এই খাঁজের জিনিস 2 ছিল, এর নিচে চলে গেছে, পাওয়ারে গিয়ে নিচে চলে গেল, এই রুটটা উঠে গেল বাবু, রুটটা উঠে গেল। এটা সেম ওই পদ্ধতিতে দেখো, নিচেরটা দেখো কি করছি। তাহলে 2-এর মাথায় -m ছিল, তাকে আমি রুটটা তুলে দেব, এই রুটটা তুলে দেবো, মানে এই খাঁজে 2 ছিল, এই 2টা নিচে চলে গেল, আর একটা এক উপরে যাবে, এটা নিচে চলে যাবে। ওকে, আগে বলে দিয়েছি কিভাবে রুট তুলতে হয়, হ্যাঁ কিভাবে রুট তুলতে হয় বলে দিয়েছিলাম। দেখো এইবারে দেখো আমি গুণ করে দিই, এই দাগ দিয়ে দিলাম। 2-এর মাথায় কত ছিল, 2m প্লাস হাফ ইনটু, এটা কত ছিল 2-এর মাথায়, দেখো এই হাফ দিয়ে 1কে গুণ করব, এই হাফ দিয়ে m-কে গুণ করব, মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এটা একটা পাওয়ার বা সূচক, এটা একটা পাওয়ার বা সূচক, এই সূচক দুটো গুণ হবে। তাহলে গুণ করলে কি হবে, 2-এর মাথায় এই পাওয়ারে পাওয়ারে গুণ হলে তাহলে পাওয়ারে থেকে যাবে, হাফ একে হাফ প্লাস এইটে গুণ করলে এর তলায় কিছু নেই মানে 1, মানে এমটা উপরে চলে যাবে, 2টা নিচে চলে যাবে। এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করে এই হলো, এই 2 এই বসে গেল। ওকে, সেম পদ্ধতিতে এটা করি, কি হবে, 2-এর পাওয়ারে এর তলায় কিছু নেই মানে 1 ধরতে পারি, তাহলে -m আর 1 গুণ করলে -m একে -m, আর নিচে কত থাকে 2, নিচে কত থাকে 2। ওকে, দেখো এটা প্রথম বন্ধনে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। এইবার দেখো বেসগুলো সব এক এসে গেছে, এই বেস এই বেস এই বেস এই বেস। আচ্ছা এর পাওয়ারে কত কিছু নেই মানে 1 ধরতে পারি আমরা। তাহলে বেস যখন 1 এসে যায় তাহলে দেখো গুণে থাকলে যোগ করে দেব, আর বিয়োগে ভাগে থাকলে বিয়োগ করে দেব। তাহলে বেস সমান এসে গেছে, একটা বেস লিখলাম। তাহলে দেখো এই বেস আর এই বেস এর মাথার সূচক আর এই 2-এর মাথার সূচক, এই দুটো আমি যোগ করব, কেন গুণে আসে বলে যোগ করব। তাহলে কি হবে, 2m প্লাস হাফ প্লাস করে দেবো এটা হাফ প্লাস ছিল কত m/2। ওকে, আচ্ছা দেখো এটা এই 2-এর সূচক 1 আছে, এটা ভাগে ছিল, এই সূচকের এই 2-এর মাথায় 1 যে সূচক, এটা কিসে আছে, ভাগে আছে, নিচে আছে মানে ভাগে আছে। তাহলে উপরে গেলে কি হবে স্যার, মাইনাস হয়ে যাবে। উপরে গেলে একটা মাইনাস হয়ে যাবে, কারণ ভাগে ছিল। উপরে গেলে কি হবে, বিয়োগ হবে, চেঞ্জ হবে, চিহ্নের পরিবর্তন হবে বলে দিয়েছিলাম। তাহলে এটাও সেম পদ্ধতিতে মাইনাস আছে, এই পাওয়ারটা মাইনাস আছে, তো উপরে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে স্যার, প্লাস করে দিলাম। ওকে, এই বন্ধনী এর মাত্রায় 1/4, এই 1/m। ওকে, চলে আসি আমরা। তাহলে কি হবে, এই 2 পাওয়ারটা এই বেসটা রেখে দিলাম। দেখো সূচকে সব লসাগু করে দেবো, এর তলায় কিছু মানে কত 1 আছে, এর তলায় কিছু মানে 1 আছে, এর তলায় 2, এর তলায় 2, এর তলায় 2, এর তলায় 2, 2গুলো সব লসাগু করলে, এটা লসাগু করলে দেখবে হবে এই 2 2 2 2, তো 1 2 3 4টে 2, আর 1-এর তো কোনো মূল্য নেই এখানে, 2 দিয়ে করলে 1 1 1 1, তাহলে কত হবে, সেই গুণ করলে 1 হয়। তাহলে এই 2 লসাগু করলাম, 2 লসাগু করার পরে দেখো 2 লসাগু করার পরে এইটাই লসাগু আর এইটা মানে 1 দিয়ে 2কে ভাগ করব, ভাগ করে যে উত্তরটা হবে উপরে গুণ করব। আবার বলি যারা অঙ্কে কাঁচা, দেখো
এই নিচের যে হর আছে মানে 1, এই হর দিয়ে এটাকে এই 2 লসাগু 2কে আমি ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে 2, তাহলে 2কে আবার উপরের লব দিয়ে গুণ করব, মানে 2m দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে 4m। বোঝা গেল? এই 2 আর এই 2 ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে গুণ করলে 1 হবে। এই 2 ভাগ করলে 1, 1-এর সঙ্গে গুণ করলে 1 হবে। এই 2 আর এই 2 ভাগ করলে 1, তাহলে m এর সঙ্গে গুণ করলে m হবে। এইটা আর এইটা ভাগ করলে 2 হয়, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে 2 হবে। হ্যাঁ, 1-এর সঙ্গে গুণ করলে কি হবে? 2 হবে। এই 2 আর এই 2 ভাগ করলে 1, তাহলে m এর সঙ্গে গুণ করলে m হবে। ওকে, এই পাওয়ারটা এখানে নিচে রেখে দিলাম, তার মাথায় 1/m। ওকে ওকে, দেখো দেখো পরেরটা কি হবে? দেখো এই -2 আর এই +1 আর +1 মানে 2, এই +2 এই -2 কেটে গেল। কি আছে তাহলে? কি আছে 2 এর মাথায়? কি আছে 2 এর মাথায়? 4টে m, একটা m 5টা m, আর একটা m কটা m হয়? 6টা m হয় স্যার, 6টা m লিখলাম। এই নিচে কত ছিল? নিচে এই 2 রেখে দিলাম। তার পাওয়ারে কত ছিল? তার পাওয়ারে ছিল 1/m। দেখো এই m আর এই m কেটে গেল। আচ্ছা, এটা কাটলে কত হবে? 3 2 6, 3 2 6, পাশে করছি জায়গা নেই বলে। তাহলে 2 এর মাথায় কত থাকলো? আলটিমেটলি 2 এর মাথায় থাকলো 3। তাহলে 3টে 2 গুণ করলে কত হয়? 3টে 2 গুণ করলে 8 হয়। 3টে 2 গুণ করলে কি হয়? 3টে 2 গুণ করলে 8 হয়। ওকে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, 8 অ্যান্সার। এটা কিন্তু সরল করো। হ্যাঁ, আমরা যা করছি 2 এর অঙ্কগুলো কিন্তু সরল করো। ওকে ওকে, তাড়াতাড়ি তুলি। হলো, অঙ্ক তোলা হলো, চলে আসি। চলে আসি, তাহলে 2 এর 5 হয়ে গেল। পরের অঙ্ক 2 এর 6। 2 এর 6 কি আছে? 2 এর 6 এর অঙ্কটা কি আছে বাবু? তুলি। 9 এর পাওয়ারে কত আছে? -3 ইন্টু 16 পাওয়ারে কত আছে? 1/4। 6 এর পাওয়ারে কত আছে? -2 ইন্টু 1/27। পাওয়ারে কত আছে? পাওয়ারে কত আছে? -4/3, -4/3। ওকে, অঙ্কটা আমরা তুলে ফেললাম। অঙ্কটা আমরা তুলে ফেললাম। অঙ্কটা আমরা তুলে ফেললাম। কিভাবে করা যায়? উপরে নিচে এদিক ওদিক বিয়োগ যোগ। হ্যাঁ, মাথা গুলিয়ে যাচ্ছে? মাথা গুলিয়ে যাচ্ছে? কোনো টেনশন নেই, দেখো কিভাবে করতে হয়। টুকটুক করে ভাঙো, আমার মতো ধীরে ধীরে ভাঙো। আমি তো আস্তে আস্তে করছি। এই দেখো, বেসগুলো ভেঙে নেব। প্রথমে বেসটা টুকরো টুকরো করে নেব। তাহলে 3কে ভাঙলে বাবু কত হয়? 2টো 3 গুণ করলে 9 হয়। তাহলে একটা 3 লিখব, একটা 3 আমি লিখব। একটা 3 লেখার পরে মাথায় 2 দেবো, মানে 2টো 3 গুণ করলে 9 হয়। ভেঙে আগে দেখিয়ে দিয়েছি, একটা ভাঙছি না। তার পাওয়ারে কত ছিল? তার পাওয়ারে বাইরে 3 ছিল, 3 দেখে দিয়েছি। আর 9টাকে ভেঙে দিলাম, 2টো 3। এই ইন্টু ইন্টু আছে। 4কে ভাঙলে কত হয়? এই 16কে ভাঙলে কত হয়? দেখো 16 আমি লসাগু করছি। 8 দিয়ে 16, 4 দিয়ে 8, 2 দিয়ে 4। তাহলে কটা 2 হয়? তাহলে কটা 2 হয়? 4টে 2 হয়। তাহলে একটা 2 লিখে মাথায় আমি 4 দিতে পারি। পারি কি পারি না? তার উপরে কত ছিল? তার উপরে 1/4 ছিল, 1/4 রেখে দিয়েছি। 6কে ভাঙা যায় না, মানে এরকমভাবে ভাঙা যায়। 3 গুণ 2, 3 দিয়ে 6। তার পাওয়ারে কত ছিল? -2, -2 রেখে দিলাম ইন্টু 1।
27কে ভাঙি, 27কে ভাঙি কত হবে? 3 দিয়ে ভাঙলে 3 9 27, 3 3 9, 3টে 3, মানে 3 লিখে মাথায় 3 দিলে 3 27 হয়ে গেল। তার পাওয়ারে কত ছিল? তার পাওয়ারে -4 3 ছিল। ওকে ওকে, চলে আসি পরের। দেখো এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 3 বেজ রেখে দিলাম। তাহলে প্লাসে কিন্তু কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাসে মাইনাসে হয় মাইনাস। ওকে, এই গুণ এই গুণ এই, তাহলে কি হবে? এটা কি হবে? এর তলায় কিছু নেই, মানে 1 আছে। এই উপরে নিচের 4 আর উপরের 4 কেটে যায়, তাহলে 2-এর মাথায় কত থাকে? 1, কিছু নেই মানে 1। এটাকে ভেঙে দাও, 3-এর মাথায় -2 হবে, আলাদা আলাদা হবে। ঘরের মাথায় -2 বসে আছে, মানে আলাদা করে ছাড়িয়ে দেই যদি, তাহলে 3-এর মাথায় -2 হবে, আবার 2-এর মাথায়ও -2 হবে। তাহলে 3-এর মাথায় -2 দিলাম, 2-এর মাথায়ও -2 দিলাম, এই ইন্টু। দেখো এই পাওয়ারটা 1-এর উপরে যদি দেই 1ই থেকে যাবে, তাহলে 1 থাকলো উপরে, এটার 1-এর পাওয়ারে যদি এটা চাপাই 1 থাকবে, আর এটার উপরে যদি চাপানো হয়, দেখো তার পাওয়ারে কত হবে? তার পাওয়ারে হবে -4 3। দেখো দেখো এই উপরের 3 আর এই নিচের 3 কেটে গেল, এই উপরের 3 আর নিচের 3 কেটে গেল, উপরের 3 আর নিচের 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি কত থাকলো? কত থাকলো? কত থাকলো? প্লাসে মাইনাসে মাইনাস, এই 6, এখানে 6, ঠিক আছে। কাটাকুটি করে এটা আছে, এটা কাটাকুটি করে এটা আছে, তাহলে কি আরেকবার লিখে নিই, 3-এর মাথায় -6 ইন্টু 2-এর মাথায় উপরে 1 ছিল, 3-এর মাথায় -2 ইন্টু 2-এর মাথায় -2 ইন্টু 1-এর 3, তার মাথায় কত আছে? -4। তার মাথায় কত আছে? -4। এই 3 3 কেটে গেল। ওকে ওকে, চলে আসি আমরা। দেখো একটা দাগ টানলাম, কেন? এই মাইনাস ফিগারগুলো সব আউট করে দেবো। একটা মাইনাস ফিগার, একটা মাইনাস ফিগার, একটা সব আউট করে দেবো, তাহলে প্লাস করে দেবো। কীভাবে? না তো সহ্য করতে পারবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। দেখো যে নিয়মই করছি সেই নিয়ম ফলো করো। তাহলে কি হবে? এটা আছে -6, তাহলে নিচে আসলে কী হবে? তলায় কিছু নেই, মানে আমি 1 ধরে নিতে পারি। উপরে আছে, তাহলে নিচে দেবো, নিচে দিলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে 3-এর মাথায় হবে +6, -6 ছিল, তাহলে কি হবে? এই সূচকটা চিহ্ন পরিবর্তন হয়ে +6 হয়ে গেল। আচ্ছা কি আছে? উপরে আছে 2-এর মাথায় 1 থাক, প্লাস আছে থাক। এটা আছে কি? 3-এর মাথায় -2, উপরে গেলে কি হবে? 3-এর মাথায় +2 হয়ে যাবে। এটা আছে নিচে কি আছে? 2-এর মাথায় -2, উপরে গেলে 2-এর মাথায় +2 হয়ে যাবে। ওকে, দেখি 3-এর মাথায় -4 আছে নিচে, উপরে গেলে কি হবে? 3-এর মাথায় +4 হয়ে গেল, চিহ্ন সব চেঞ্জ হয়ে গেল, সব প্লাস হয়ে গেল। দেখো সব প্লাস করে নিলাম। এইবারে দেখি 2-এ 2 বেজে কটা আছে? একটা আছে, তাহলে গুণে আছে। তাহলে আমি কি করব? গুণে থাকলে এই সূচক আর এই সূচক যোগ হয়, তাহলে এর সূচক কত? 1, আর এর সূচক কত? 2, যোগ করে দিলাম। আর 2 নেই, তাহলে এই পাশে গুণ দিয়ে দিলাম। এই লিখলাম 3, 3-এর সূচক কত আছে? 2 আছে, তার সঙ্গে যোগ হবে কত? 4 আছে, তার সঙ্গে এটা কি হবে? এটা কি হবে বাবু দেখি? এটা নিচে আছে, ভাগে আছে, তাহলে ভাগে থাকলে যদি উপরে তুলি, তাহলে 6টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে 2-এর মাথায় 2 1 3 হয়, ইন্টু 3-এর মাথায় কত হবে? 4 আর 2 6, -6, তাহলে কত হলো? 2-এর মাথায় 3 থাকলো, 3-এর মাথায় বিয়োগ করলে 0 হয়, বিয়োগ করলে 0 হয়। তাহলে এটা গুণ করলে 8 হয়, 3টে 2, 1টা 2, 2টো 2, 3টে 2 গুণ করলে কত হয়? 2 2 4, 4 2 8 হলো। আর বলো কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে, আমি কি বলে দিয়েছিলাম 1 নম্বর সূত্রে, খেয়াল আছে তো? তাহলে 3-এর মাথায় 0 আছে, এর মান কত? 1। 8 আর 1 গুণ করলে 8ই হয়, এটাই অ্যান্সার। ওকে ওকে, তুলে নেই। ওকে,
আমাদের পরবর্তী অঙ্কে চলে আসি আমরা ওকে। পরবর্তী অঙ্কে কি আছে তাহলে আমাদের করা হলো কত 2 এর 6 করা হলো 2 এর 7 করছি দেখো 2 এর 7 করছি 2 এর 7 করছি তাহলে দেখো 2 এর সাথে কি আছে x এর পাওয়ারে আছে a উপরে আর নিচে x এর পাওয়ারে আছে b তার হোল পাওয়ারে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ওকে ইনটু x এর পাওয়ার উপরে কি আছে আবার b নিচে পাওয়ারে c তার হোল পাওয়ারে কত আছে তার হোল পাওয়ারে b স্কয়ার প্লাস bc b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার আছে অঙ্কগুলো ভালো করে তুলি অঙ্ক যদি ভালোভাবে তোলা হয় 25% অঙ্ক হয়ে যাবে হ্যাঁ 25% অঙ্ক হয়ে যায় হ্যাঁ অঙ্ক ভুল তুললে কিন্তু অঙ্ক হবে না ওই জন্য বারবার ঠান্ডা মাথায় অঙ্কটা তুলে নেবে ওকে। তারপরে কি আছে x তাহলে উপরে কি আছে উপরে c নিচে a হোল পাওয়ারে কি আছে হোল পাওয়ারে c স্কয়ার ca স্কয়ার c স্কয়ার প্লাস ca প্লাস স্কয়ার ওকে অঙ্কটা তুলে নিলাম দেখো ভুল তুললাম না কি দেখো হ্যাঁ ঠিক আছে তো ওকে দেরি হোক ধীরে ধীরে তোলো ওকে আমরা চলে আসি অঙ্ক ঠিক আছে আমরা চলে আসি দেখো এই x আবার বলি উপরে x আছে নিচে x আছে তাহলে কিসে আছে বাবু এটা ভাগে আছে ভাগে যদি থাকে বিয়োগ হয় তাহলে আমি একটা x লিখলাম তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ করে দেবো তাহলে a আর b আমি পাওয়ার বিয়োগ করে দিল কেন বিয়োগ করলাম ভাগে আছে বলে স্যার বিয়োগ করলাম হ্যাঁ দেখো সূত্রে আছে দেখে নাও ভাগে থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় তার পাওয়ারে কত আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ওকে এই গুণ এই থেকে গেল এটা ঠিক ভাগে আছে এটা বিয়োগ করে দেবো তাহলে ভাগে থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে b মাইনাস c বিয়োগ করে দিলাম আর এটা যা পাওয়ারে যেটা আছে বসিয়ে দিলাম b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার এই গুণ এই দিলাম দেখো এটাও ভাগে আছে ভাগে থাকলে কি করব একটা x লিখবো তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার উপরের পাওয়ার নিচের পাওয়ার বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করে দিলে এই হবে আর তার হোল পাওয়ারে কি ছিল c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ওকে a স্কয়ার দিয়ে দিলাম হ্যাঁ এরপরে দেখি এটা দেখো একটা সূত্র পড়ে গেছে কি সূত্র দেখো এই দুটো গুণ হয় এই পাওয়ার দুটো গুণ হয় তারা এক লাইন করছি ডাইরেক্ট করতে পারো কিন্তু আমি এক লাইন করে দিচ্ছি তোমাদের এই পাওয়ার আর এই পাওয়ারে পাওয়ার তার উপরে যদি পাওয়ার থাকে x এর মাথায় এই পাওয়ার তার উপরে আবার বাইরে পাওয়ার তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করতে হয় তাহলে এই পাওয়ারটা কি a মাইনাস b আর এই পাওয়ারটা কি ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আচ্ছা এটাও এরকম b প্লাস মাইনাস c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইন্টু এটাও এরকম c মাইনাস a ইন্টু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ওকে এই পাওয়ার দুটো গুণ করে দিলাম এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করে দিলাম এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করে দিলাম শুধু গুণ করে দিলাম যা আছে তা রেখে দিলাম দেখো একটা সূত্র দেখো এই সাইডে আমি লিখছি দেখো
একটা সূত্র দেখো, সূত্রটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, একটা সূত্র আছে আমরা এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউর একটা সূত্র আছে। এই সূত্রটা আমরা ক্লাস 7-এ আমরা করেছি দেখো, অথবা 8-এ করেছিলাম। দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে, নিচে লিখছি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। তাহলে যদি এরকম থাকে, এই ফর্মে থাকে, তাহলে আমরা এই বড়টা লিখতে পারবো, আর যদি কিনা বড়টা থাকে তাহলে ঘুরে আমরা ছোটটা লিখতে পারবো, তাই তো? তাহলে এইটা দেখো, এটা দেখো এই বড় ফর্মে আছে। দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বড় ফর্মে আছে, তাহলে আমরা এই ছোট ফর্মে লিখতে পারবো। তাহলে এইটা ছোট ফর্মে লিখলে কি হবে? এক্সের মাথায় কি হবে? এ কিউ মাইনাস বি কিউ, কী হবে? এ কিউ মাইনাস বি কিউ হবে। ওকে, এই গুণটা এই এক্স এই লিখলাম। এটা সেম পদ্ধতিতে দেখো, এইটা মনে মনে এ ধরো, এটা বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে? বি এর মাথায়ও কিউ হবে, মাইনাস সি এর মাথায় কিউ হবে, এক্স। সেম এটাও দেখো, সি এর মাথায় কিউ হবে, মাইনাস এ এর মাথায় কিউ হবে। মানে এটা সূত্র পড়েছে, এটা সূত্র পড়েছে, এটা সূত্র, এর সূত্র এই, এর সূত্র এই, আর এর সূত্র এই, সূত্র ফেলে দিলাম। ওকে ওকে, আমরা চলে আসি। তাহলে দেখো পাওয়ারগুলো এক আর গুণে আছে, পাওয়ারগুলো এই বেসগুলো এক, বেসগুলো এক, আর এগুলো গুণ সম্পর্কে আছে। তাহলে বেস এক থাকে, আর যদি গুণ সম্পর্ক থাকে তাহলে আমরা কি করি? আমরা যোগ করি বাবু, আমরা যোগ করি। তাহলে যোগ করতে হয়, কীগুলো যোগ করতে হয়? পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে কি হবে? এ কিউ মাইনাস বি কিউ প্লাস করে দিলাম এইটা, তাহলে বি কিউ মাইনাস সি কিউ প্লাস এইটা, সি কিউ মাইনাস এ কিউ, এইটার সঙ্গে প্লাস করে দিলাম এইটা, আর এটার সঙ্গে প্লাস করে দিলাম এটা, মাঝখানে যা মাইনাস আছে থাক। দেখো দেখো কি হয়, প্লাস এ কিউ, এই মাইনাস এ কিউ কেটে গেল, এই মাইনাস বি কিউ প্লাস বি কিউ কেটে গেল, মাইনাস সি কিউ প্লাস সি কিউ কেটে গেল। তাহলে এক্সের মাথায় সবগুলো কেটে গেল এবং পাশাপাশি কাটলো। দেখো পাশাপাশি কাটলে কত হয়? পাশাপাশি কাটলে 0 হয়। আমি বলে দিয়েছিলাম কোনো সংখ্যার যদি পাশাপাশি কাটা হয়, এই মাইনাস প্লাস আর মাইনাস কেটে গেলে 0 হবে। আর কোনো সংখ্যার উপরের নিচে যদি কাটি, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হবে? 1 হবে। উপরের নিচে কাটলে 1 হয়, পাশাপাশি কাটলে 0 হয়। অতএব পাশাপাশি কেটেছে, তাহলে এক্সের মান কত হবে? এই জায়গায় লিখে দিচ্ছি, জায়গা নেই বলে দেখো এই চলে আসলো। দেখো এক্সের মান কত হবে? এক্সের মান কত হবে? এক্সের মান হবে 0। এক্সের মান কেটে গেলে পাশাপাশি 0 হয়ে গেল। তাহলে 0 মানে এক্সের পাওয়ারে যদি 0 থাকে তার মান কত হয় বাবু? তার মান হয় 1। এক্সের পাওয়ারে যদি 0 হয়, যে সংখ্যার মাথায় 0 হোক না কেন, আমি বলে দিয়েছিলাম তার মান হয় 1। তাহলে এক্সের মাথায় 0 হয়েছে, তার মান কত? 1। এইটাই উত্তর। ওকে ওকে, তাড়াতাড়ি তুলি। হলো তোলা হলো? পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। 3খানা অঙ্ক আছে, তার মধ্যে 3-এর 1 তুলছি। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে মানের ঊর্ধ্বক্রম মানে মানের ক্রমানুসারে সাজাও। মানে কি? ছোট থেকে বড়। এখানে লেখা আছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, মানে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়। প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে বড়, তারপরে বড়, এইভাবে আস্তে আস্তে সাজাতে থাকবো। ওকে, মানে এক কথায় ছোট থেকে বড়। 5-এর পাওয়ারে কি আছে?
5-এর পাওয়ারে বাবু আছে হাফ, 10-এর পাওয়ারে কি আছে, 10-এর পাওয়ারে 1/4, আর 6-এর পাওয়ারে কি আছে 1/3। ওকে, অঙ্কটা তোলা হলো। দেখো অঙ্কটা তোলা হলো, দেখো কিভাবে করি। অঙ্কটা তোলা হলো, দেখো এই অঙ্কগুলো থাকলে কিভাবে করবে। দেখো এটা ভগ্নাংশ ফিগার, ফ্র্যাকশন ফিগারে আছে। দেখো এর পাওয়ারে আছে 1/2, 1/4, 1/3, সব লব হর। লব হর, এইটা লব বলে, এটা নিচে হর বলে, জানো তো। উপরেরটা লব বলে, নিচেরটাকে হর বলে। লব আর হরে আছে, অর্থাৎ ভগ্নাংশ ফিগারে আছে। এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবে, এই নিচের হরগুলো, এই নিচেরগুলো সব লসাগু করে নেবে। কি নেবে? লসাগু। তাহলে কত হবে? 2, 4 আর 3। লসাগু করো, লসাগু করি। 2 দিয়ে 2 1 2, 2 দিয়ে 4, 3 করতে 3 বসে গেল। তাহলে 2 2 4, 3 4 12। লসাগু কত হলো? 12 হলো। তাহলে 5 লিখলাম, 5 লিখলাম, তার মাথায় 1 2 ছিল, আমি ইন্টু 12 করে দিলাম, এর সঙ্গে 12 গুণ করে দিলাম। তাহলে 10, তার মাথায় কত ছিল? 10 1 4 ছিল, তার সঙ্গে কত গুণ করে দিলাম? 12। এটা 6, তার মাথায় 1 3 ছিল, কত গুণ করে দিলাম? 12। সবার উপরে পাওয়ারে আমি সব 12 করে দিলাম, এই লসাগুটা গুণ করে দিলাম, এই লসাগুটা এখানে আমি উপরে গুণ করে দিলাম। দেওয়ার পরে দেখো এটা কত হচ্ছে, এটা কাটলে কত হবে? 2, 6 2 12। তাহলে 5-এর মাথায় কত আসলো? 6। এটা 3, 3 4 12। তাহলে 10-এর মাথায় কত আসলো? সরি, এটা 3 হবে। তাহলে 3 4 12, 3। তাহলে 10-এর মাথায় কত আসলো? 3। ওকে, তাহলে এটা 3, 3 4 12। 6-এর মাথায় কত আসলো? 4। এইবার আমরা গুণ করি, এবারে আমরা গুণ করি। কটা এখানে 5 আছে, 6খানা 5। তাহলে 1খানা 5, 2খানা 5, 3খানা 5। গুণ করলে 125, 5 5 25, 5 25 125। আবার 5টা 3টে করব, তাহলে 125 হবে। মানে 1 2 3 4 5টা 6, মানে প্রথমে 3টে গুণ করে এই বসে নিলাম, তারপরে 3টে গুণ করে বসে নিলাম। তোমাদের মতো 6টা গুণ করবে, তোমাদের মতো হয়ে যাবে। আমি 3টে করে করছি। তাহলে এটা 3টে গুণ করে 125, এটা 3টে গুণ করে 125। এবার এই দুটো গুণ করে দেবো। দেখো 5 5 25, 5 হাতে পড়লো 2, 5 12, 60 আর 2 62। তোমাদের মতো গুণ করো, অসুবিধা নেই। তাহলে 5 2 10 0 হাতে পড়লো 1, 12 2 24 আর 1 25 ইন্টু, তাহলে 5 করতে 5 2 আর 1। ওকে, 5 2, তাহলে 5 5 10 6 16 6 হাতে 1 5 1, 15,625, 15,625, 15,625। এটা কত হবে? একটা, দুটো, তিনটে, 1000 হবে। 3টে 10 গুণ করে দেখবে, একটা 10 গুণ, একটা 10 গুণ, একটা 10, কত হবে? 1000। গুণ করে দেখবে। আচ্ছা, এটা কত হবে? এটা কত হবে? কটা 6? এটা কটা 6? 4টে 6। তাহলে একটা 6, দুটো 6, 6 6 36। আবার একটা 6, দুটো 6, 6 6 36। তাহলে 36 আর 36 গুণ করি আমরা। 6 6 36, 6 হাতে 3, 3 6 18 21 আর 3 21। আচ্ছা, এটা কত হবে? 3 6 18 8 হাতে পড়লো 1, 3 3 9 1 10। তাহলে কত হবে? 6 9 2 1, 1296, 1296। ওকে ওকে, এটা কত হলো? 15,625। এটা 1000। এটা হলো কত হলো? 1296, 1296। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে কি হবে? কি হবে এখানে? আমি যদি কি লিখবো, তাহলে উত্তর লিখতে হবে অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে পাই। প্রথমে কোনটা? ছোট কোনটা? এটা। এর গোড়ারটা লিখতে হবে, এটা লিখলে কিন্তু হবে না, এর গোড়ারটা লিখতে হবে। প্রথমে কত? 10-এর মাথায় 1 4। তারপরে ছোট কোনটা? এই 1296। তাহলে 6-এর মাথায় 1 3। তারপরে ছোট কোনটা? 5-এর মাথায় 1 2। ওকে ওকে, এইভাবে লিখতে হবে। জলদি তুলি।
তুলে নিই। পরবর্তী অঙ্ক দেখি। আমাদের পরবর্তী অঙ্কে 3-এর 2 3-এর 2 নাম্বার। 3-এর 2 কি আছে দেখি। 3-এর 2 কি আছে দেখি। 3-এর পাওয়ারে 1-এর 3, 2-এর পাওয়ারে হাফ, আর 8-এর পাওয়ারে 1-এর 4। ওকে, 1-এর 3-এর পাওয়ারে 1-এর 3, 2-এর পাওয়ারে 1-এর 2, আর 8-এর পাওয়ারে 1-এর 4। দেখি অঙ্কটা কি হবে। অঙ্কটা কি হবে? অঙ্কটা কি হবে? এগুলো লসাগু করব। দেখো 4 আগের মতো, এই 4 3 2 একই আছে, তাহলে এটা লসাগু। এইটা 3টা 2টা আর এই 4টা, এটাকে লসাগু করলে কি হবে? তাহলে লসাগু করলে হবে 12। তাহলে 3-এর মাথায় 1-এর 3, 12 গুণ করে দেব। এটা দেখালাম না। এই 4 2 3 লসাগু করে নেব। লসাগু করে লসাগুটা হবে 12। এই 12 সূচকের সঙ্গে গুণ করে দেবো, আর কিছুই না। এই 2, 1-এর 2 আছে থাক, এই 12 লসাগু গুণ করলাম। এই 8, 1-এর 4 আছে থাক, এই 12 লসাগু গুণ করলাম। কাটাকুটি করি সূচকটা। 3 3 4 12, 3-এর মাথায় কত হবে? 4। এটা 2 6, তাহলে 2-এর মাথায় 6 হলো। তাহলে 4 3 4 12, 8-এর মাথায় 3 হলো। হ্যাঁ, 8-এর মাথায় 3 হলো। এবারে দেখি কটা গুণ করতে হবে। কটা 3? 4খানা 3। তাহলে 4খানা 3 গুণ করলে কত হবে? 1খানা 3, 2 3 এই 4। তাহলে 3 3 9, 3 9 27, 3 27 কত হবে? 81। ওকে, কটা 2? 6টা 2। 1টা 2, 2টো 2, 3টে 2, 4টে 2, 5টা 2, 6টা 2, 1 2 3 4 5 6, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে কত হয়? 64। ওকে, 3টে 8, 3টে 8, 8 8 8, 3খানা 8 গুণ করলে কি হবে? 8 8টা 64, 64কে 8 দিয়ে গুণ করলে 4 8টে 32, 2 হাতে 3, 48 49 50 51, 5 6 12, 512 হয়। 512 হয়। তাহলে এবারে দেখি বাবু কি লিখব। অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে পাই। প্রথমে ছোট কোনটা? ছোট কোনটা? 64 ছোট, তাহলে এর গোড়াটা লিখতে হবে 2-এর পাওয়ারে হাফ। তারপরে ছোট কোনটা? 81, মানে 3-এর পাওয়ারে 1-এর 3। তারপরে ছোট কোনটা? 8-এর পাওয়ারে 1-এর 4। এটাই উত্তর। ওকে, তুলে নি। ওকে, ওকে, পরবর্তী অঙ্ক। কি বোঝা যাচ্ছে তো? কঠিন লাগে না তো? কঠিনের কোনো জায়গা নেই বাবু, কঠিনের কোনো জায়গা নেই। কঠিন লাগবে কেন? অঙ্কে ভয় করার কোনো দরকার নেই। দেখো আমার পদ্ধতিতে করো, বাড়ি বারবার প্র্যাকটিস করো, নিশ্চয়ই সহজ লাগবে। 3-এর 3, 3-এর 3, 3-এর 3-এর অঙ্ক কি আছে দেখি বাবু, কি আছে? 3-এর 3, 2-এর মাথায় 60, 2-এর মাথায় 60, 2-এর মাথায় 60। ওকে, 3-এর মাথায় 48, 4-এর মাথায় 36, 4-এর মাথায় 36, 5-এর মাথায় 24। তাহলে 2-এর পাওয়ারে 60 আছে, 3-এর পাওয়ারে 48 আছে,
4-এর পাওয়ারে 36 আছে আর 5-এর পাওয়ারে 24 আছে, এরকম যদি থাকে, দেখো আগের উল্টোটা, আগের পাওয়ার কী ছিল, ফ্র্যাকশন ফিগারে ছিল, এখন রাউন্ড ফিগারে আছে। দেখো ভগ্নাংশ ফিগারে নেই, ভগ্নাংশ ফিগারে এখন আর নেই। তাহলে আমি কি করব, এটা কি করব, এটা নিচেরগুলো গসাগু করেছিলাম, এই নিচে এই নিচে এই নিচে গসাগু করেছিলাম, তো এটা তো নিচে নেই, তাহলে কি করব, এখন এটাকে আমি উল্টো করব। এরকম যদি থাকে গসাগুর উল্টো লসাগু, তাহলে লসাগু করব। তো লসাগু করলে কত হবে, 12 আর 36, এই 24 আর 36 ছোট, এই ছোটো দিয়ে এটা লসাগু করছি, দেখো 36, তাহলে 24 একে 24, 12 থাকে, এই 24 এখানে যাবে, তাহলে 12 দুয়ে 24, হ্যাঁ কী করলাম, গসাগু করলাম। তাহলে উত্তর কোনটা, এটা না কিন্তু বাবু, দেখে নাও ভালো করে বুঝে নাও, অনেকে লসাগু গসাগু পারে না। তাহলে গসাগুর উত্তর হয় কিন্তু এইটা, এটা নয়। গসাগুর উত্তর এই 12, এই 12কে 36 দিয়ে গুণ করবে, সেই আবার 12 লসাগু পাবে, করে দেখবে। আবার ওই 12কে আবার 48 দিয়ে ফের 12, আবার 60 দিয়ে করলে ফের 12। তার মানে দেখা যাচ্ছে এখানে গসাগু কত হবে, গসাগু হবে 12। তাহলে দেখো আমি কি করতে পারি, এটা রাখলাম, এই 2 রাখলাম, বেজে 2 আছে, থাক, একটু করে এখানে ফাঁকা দেব, এই 12টা উপরে দিয়ে দেবো প্রত্যেকের, এই 3 দেব, একটু ফাঁকা দেব, এই 12 গসাগুটা উপরে দিয়ে দেবো, এই 4 দেব, এই ফাঁকা দেব, এই 12 গসাগু দিয়ে দেবো, 5 দেব, একটু ফাঁকা দেব, 12 গসাগু দিয়ে দেবো, 12 গসাগু দিয়ে দেবো, 12 গসাগু দিয়ে দেবো। ওকে, প্রত্যেকের মাথায় 12 দিয়ে দিলাম। কোথায় পেলাম 12, এই গসাগু করে দিয়েছি, গসাগুটা 12। আচ্ছা, এবারে দেখি এই 2-এর পাওয়ারে কত ছিল স্যার, 60 ছিল, এখানে কত হচ্ছে 12, তাহলে কত আমার গুণ করতে হবে, তাহলে 60 হবে। তাহলে আমি যদি 5 গুণ করি স্যার, তাহলে 5 12 60, তাহলে পাওয়ারটা ঠিক থেকে গেল। এটা দেখো 48 আছে, তাহলে এখানে 12 আছে, কত গুণ করতে হবে, তাহলে 4 গুণ করলে 4 12, এই 48 হয়ে যাচ্ছে। বোঝা গেল। এটা দেখো 4-এর পাওয়ারে 36 ছিল, কিন্তু এখানে 12 আছে, তাহলে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, 3 12 36। এটা কত আছে, 24 আছে, তাহলে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, 12 দিয়ে 24। ওকে ওকে, বোঝা গেল তো, কি বোঝা গেল কি গেল না, বোঝা গেল না। আবারও বলি, দেখো এই 2-এর পাওয়ার 2 রেখে দিয়েছি, এই 3 রেখে দিয়েছি, এই 4 রেখে দিয়েছি, এই 5, বেসগুলো সব রেখে দিলাম। এবারে যে গসাগুটা হয়েছে 12, সবার উপরে মাথায় চাপিয়ে দিলাম, পাওয়ারে চাপিয়ে দিলাম, দেওয়ার পরে এবার দেখব 2-এর পাওয়ারে 60 ছিল, কিন্তু 2-এর পাওয়ার আমার 12 হয়ে গেছে, তাহলে কত করলে 60 হবে, 5 করলে, 5 12 60, 5 করলে 60 হবে। এটা কত করলে 48 হবে, 4 করলে। এটা কত করলে 36 হবে, এই 3 করলে, 3 12 36। এটা 2 করলে 24 হবে, 12 দিয়ে 24। ওকে, এবারে দেখি প্রত্যেকের এই 12টা আউট করে দেবো, এই 12 এই 12 এই 12 এই 12 সবার বাদ দিয়ে দেবো। তাহলে কত থাকে, 5-এর পাওয়ারে, এই 2-এর পাওয়ারে 5 থাকে, 3-এর পাওয়ারে 4 থাকে, 4-এর পাওয়ারে 3 থাকে, আর 5-এর পাওয়ারে 2 থাকে। তাহলে কত হবে, কটা 5, দুটো, এই কটা 2, 5টা 2, তাহলে 1টা 2, 2টো 2, 3টে 2, 4টে 2, 5টা 2, 1 2 3 4 5, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 দিয়ে কত হয় 32। এটা কত হবে, 3খানা চাই, 4খানা 3 আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে, 3 3 9, 3 9 27, 3 27 81। এটা কিন্তু 81। ওকে 81। এটা কত হবে, কটা 4, 3টে 4, তাহলে 1টা 4, 2টো 4, 3টে 4, 4 4 16, 4 16 64। এটা কত হবে, 5 5 25, দুটো 5 25, 5 5 25। তাহলে এবার কি হবে বাবু, সাজিয়ে নেই। অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে পাই। তাহলে কি হবে, প্রথমে ছোট কোনটা, ছোট দেখো 25, মানে 5-এর মাথায় 24 ছিল, সেটাই ছোট। 25-এর পরে কে ছোট, 32,
32 মানে 2 এর পাওয়ারে 60, তারপরে কে ছোট 64 আছে মানে 4 এর পাওয়ারে 36, তারপরে কে ছোট এটা আছে 3 এর পাওয়ারে 48, 3 এর পাওয়ারে 48। তুলে নাও, তুলে নাও। ওকে, ওকে হলো। আমরা চলে আসি পরবর্তী অঙ্কে, চলে আসি পরবর্তী অঙ্কে, জলদি চলে আসি পরবর্তী অঙ্কেও আমাদের 4 এর 1, 4 এর 1-এ কি আছে প্রমাণ করি, প্রমাণ করি, প্রমাণ করি। যদি এরকম থাকে প্রমাণ করি তাহলে কি করব, লেফট হ্যান্ড সাইড রাইট দুটো সাইড দেবে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেবে। ঠিক আছে, তাহলে কি লিখব, এ উপরে বেজে কত আছে কিউ, নিচে বেজে কত আছে, নিচে বেজে কত আছে আর, তার হোল বেজে এই হোল পাওয়ারে কত আছে, হোল পাওয়ারে কত আছে পি। আবার বলি, এর পাওয়ারে কত আছে কিউ আর নিচে এর পাওয়ারে আর, হোল পাওয়ারে পি ইন্টু এ, উপরের পাওয়ারে উপরের বেজের পাওয়ারে কত আছে আর, আর নিচে হচ্ছে পি, তার হোল পাওয়ারে কত আছে, হোল পাওয়ারে কত আছে কিউ। এ উপরের পাওয়ারে কত আছে পি, নিচে পাওয়ারে কত আছে কিউ, হোল পাওয়ারে কত আছে, হোল পাওয়ারে স্যার আর আছে, ইকুয়াল টু 1। এই 1টা প্রমাণ করতে হবে, এই 1টা প্রমাণ করতে হবে। ওকে, আরেকবার দেখে নিচ্ছি অঙ্কটা। ওকে ঠিক আছে, তাহলে এই অঙ্কটা প্রথমে তুলবে, তোলার পরে তোমরা এটা লিখবে লেফট হ্যান্ড সাইড। আবার বলছে এই অঙ্ক তুলবে, তোলার পরে এই পার্টটা লিখবে, নিচে লিখবে এই পার্টটা লেফট হ্যান্ড সাইড। আমি একবারে লিখে দিচ্ছি, দ্বিতীয়বারে তুলছি না। লেফট হ্যান্ড সাইড এটা এক প্রমাণ করতে হবে, তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড করতে গেলে কী করবে এখানে বাবু দেখো, এই বেজ সমান আছে, এই পাওয়ার আছে, তাহলে কি হবে ভাগে আছে। এই দেখো বেজ সমান আর পাওয়ারগুলো ভাগে আছে, মানে বেজ আর পাওয়ার ভাগে আছে, ভাগে থাকলে কি হয় বিয়োগ হয়। তাহলে বিয়োগ করলে এ লিখলাম, এই কিউ মাইনাস আর বিয়োগ করে দিলাম, এই পি আছে পি রেখে দিলাম। এটা সেম পদ্ধতিতে একটা লিখবো আর মাইনাস পি, ঘাতগুলো বিয়োগ করে দেবো, পাওয়ারগুলো বিয়োগ করে দেবো। এটা ঠিক সেম পদ্ধতিতে এটা এ লিখলাম, লিখে পি মাইনাস কিউ এর মাথায় আর। ওকে, ওকে চলে আসি। তাহলে এই পাওয়ার তার উপরে পাওয়ার আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করব, গুণ করলে কি হবে, গুণ করলে কি হবে, তাহলে পি আর কিউ গুণ করলে কি হয় পি কিউ। এখানে কিছু মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, পি আর আর গুণ করলে কি হয় পি আর। বোঝা গেছে, বোঝা গেছে, এটা বোঝা গেছে। দেখো একটুখানি তোমরা দেখে নাও, এটা অনেকে জানে না, তারা অঙ্ক একটু কাঁচা আছে, দেখে নাও। এই মাইনাসে প্লাসে কি হয় বাবু, গুণ করলে মাইনাস প্লাসে গুণ করলে কি হয় মাইনাস হয়। কেননা দু রকম সংখ্যা যখন গুণ হয় তখন মাইনাস হয়, আর একরকম সংখ্যা গুণ হলে প্লাস হয়। তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাথা চুলকানো শুরু করে অনেকে। তাহলে মাইনাসে প্লাসে যদি মাইনাস হয় তাহলে প্লাসে মাইনাসে কি হবে, দুই রকম চিহ্ন আছে, চোখ বুঝিয়ে মাইনাস দেবো। দুই রকম চিহ্ন হলে মাইনাস, এক রকম চিহ্ন হলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে। কারণ একই রকম চিহ্ন, দেখো যোগ, একই রকম চিহ্ন যোগ, দুই রকম বিয়োগ, দুই রকম বিয়োগ। ওকে, এইটা অনেকে জানে না, তুলে নাও, তুলে নাও। ওকে, তাহলে এটা বোঝা গেছে। আবার বলছি, কোনো সংখ্যার বাঁধারে
এই দেখো এই দেখো, আচ্ছা বলো তো দেখি, এই 2 লিখলাম -3 এই লিখলাম, আচ্ছা বলো তো দেখি এই মাইনাসটা কার, 3-এর না 2-এর? ভালো করে বুঝি, এই মাইনাসটা কার, 3-এর না 2-এর? এই মাইনাসটা স্যার 3-এর। কেন? যার বাঁধারে তার এর বাঁধার কোনটা, 3-এর বাঁধার কোনটা, এই সাইড, তার এই বাঁধার, তাহলে এইটা হচ্ছে 3-এর সঙ্গে, এটা 3-এর, এই মাইনাসটা 3-এর। তাহলে স্যার 2-এরটা কী হবে? 2-এর কিছু না, মানে প্লাস আছে, লুকিয়ে আছে প্লাস। তাহলে কোনো সংখ্যার বাঁধারে কোনো চিহ্ন যদি না থাকে আমরা মনে মনে প্লাস ধরে নেব, আর মাইনাস যদি থাকে তো মাইনাস ধরে নেব। তাহলে এটা কার চিহ্ন? মাইনাসের চিহ্ন। অনেকে বলে দেয় 2-এর, কিন্তু না, এই চিহ্নটা 3-এর। ভালো করে বুঝে নাও, নিচু ক্লাস যখন করাবো তখন আবার বলে দেবো। এটা দেখে নাও, এইটার সঙ্গে পির সঙ্গে কিউর গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস প্রথমে বসাবো না, পি আর কিউ, পি কিউ। এই যে এই মাইনাসে প্লাসে মাইনাস, পি আর আর, পি আর, এই গুণ এই দেখো এ রাখলাম, এটা গুণ করো এই কিউ দিয়ে, কিউ আর আর, তাহলে প্লাসে প্লাসে প্লাস, কিউ আর আর, তাহলে কি হয় কিউ আর, এই প্লাসে মাইনাসে মাইনাস, পি আর কিউ গুণ করলে পি কিউ। বোঝা যাচ্ছে তো? দেখো আবার গুণ করছি, দেখো প্লাসে প্লাসে প্লাস মানে বসাবো না, পি আর আর গুণ করলে কি হয় পি আর, আবার প্লাসে এই মাইনাসে মাইনাস, কিউ আর আর গুণ করলে কি হয় কিউ আর। তাই তো? দেখো বেজ এক আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে কি করব? যোগ করে দেবো, একটা বেজ লিখবো, দেখি এর পাওয়ারটা এর পাওয়ারটা আর এর পাওয়ারটা আমরা যোগ করে দেবো স্যার। তাহলে যোগ করে দিই, পি কিউ মাইনাস পি আর, তার সঙ্গে যোগ এই পাওয়ারটা, তাহলে কিউ আর মাইনাস পি কিউ যোগ এই পাওয়ারটা, পি আর মাইনাস কিউ আর। ওকে, দেখো এই পি কিউ প্লাস এই পি কিউ মাইনাস কেটে গেল, এই মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, এই কিউ আর প্লাস মাইনাস কিউ আর কেটে গেল। তাহলে এর পাওয়ারে কত থাকে? উপরে বলেছি না পাশাপাশি কেটে গেল, তাহলে পাশাপাশি কত কত থাকলে 0 হয়, তাহলে 0 হয়। তাহলে এর সমান কত হবে? এর পাওয়ারে 0 আছে, কোনো সংখ্যার পাওয়ারে যখন 0 থাকে তখন তার মান কত হয়? 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কত হলো? লেফট হ্যান্ড সাইড কত হলো? এখানে লিখে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড কত হলো? 1। লেফট হ্যান্ড সাইড কত হলো? লেফট হ্যান্ড সাইড হলো 1 তো। তাহলে রাইট হ্যান্ড সাইড কত ছিল? রাইট হ্যান্ড সাইড কত ছিল? রাইট হ্যান্ড সাইড কত ছিল? এখানে 1 ছিল না, আমি লিখেছিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডও 1। তাহলে লেফট হ্যান্ড সাইড 1, রাইট হ্যান্ড সাইড 1, তাহলে অঙ্কটা আমার মিলে গেল, অঙ্কটা আমার মিলে গেল। উত্তরে কি লিখতে হবে? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED, প্রুফড, প্রমাণিত, বা বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরম লিখলেও হবে, কোনো ব্যাপার নেই, এরম লিখলেও হবে, কোনো ব্যাপার নেই। ওকে, তুলে নাও। তুলে নাও। হলো? কঠিন লাগার কোনো জায়গা নেই। হ্যাঁ, কঠিন লাগছে? 4-এর 1 হয়ে গেল, 4-এর 1 হয়ে গেল, 4-এর 2 আমরা করব 4-এর 2। 4-এর 2 কি আছে একটু দেখে নিই। 4-এর 2 দেখো বাবু, এটা এই বইয়ে একটু মিস্টেক আছে, মানে এক সাইডে দিয়েছে আর এক সাইডটা দেয়নি। তা যাক, মোটামুটি কী হয় দেখি এক সাইডটা। তাহলে লেফট হ্যান্ড সাইডটা করি আমরা। কি করব? এক্সের পাওয়ারে কত আছে? m, নিচে এক্সের পাওয়ারে কত আছে? n, হোল পাওয়ারে কত আছে? m প্লাস n ইন্টু এক্সের পাওয়ারে কত আছে? n, নিচে এক্সের পাওয়ারে কত আছে? এটা কিন্তু l, তার হোল পাওয়ারে কত আছে? তার হোল পাওয়ারে কত আছে? n প্লাস l, n প্লাস l ইন্টু আবার এক্সের পাওয়ারে কত আছে? l, নিচে এক্সের পাওয়ারে কত আছে? m, তার হোল পাওয়ারে কত আছে? l প্লাস m। বিশাল বড় না?
খুব বড় লাগছে, কিছুই নেই এর মধ্যে, দেখো কিছুই নেই, ধীর গতিতে গুটি গুটি পায়ে এগোতে থাকো, অঙ্ক হয়ে যাবে। দেখি দেখি আমরা কি করা যায়। দেখো সেম পদ্ধতি, এই বেজ এক আছে পাওয়ার আছে, দেখো বেজ এক আছে পাওয়ার আছে, তাহলে কি হয় ভাগে আসে, নিচে আসে মানে ভাগে আসে, এইটার নিচে আসে মানে কিছু আছে ভাগে আসে। ভাগে থাকলে স্যার কী করতে হয়, ভাগে থাকলে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে দেবো, এই এক্স লিখলাম, তাহলে এম মাইনাস এন, ওকে এটা বিয়োগ করে দিলাম। আর এর পাওয়ারে কি আছে, এর পাওয়ারে তার পাওয়ারে ছিল কত এম প্লাস এন, এই দুটো এই পাওয়ার গুণ করে দিলাম, এটা বিয়োগ করে দিলাম আর এটা রেখে দিলাম এর পাশে। দেখো এটা সেম পদ্ধতিতে এক্স, তাহলে এটা বিয়োগ এটা হবে, তাহলে এন বিয়োগ এল, আর পাশে ছিল কত, তার মাথায় কত ছিল এন প্লাস এল। সেম পদ্ধতি করো, একটা এক্স রাখো, এটা থেকে এটি বিয়োগ করো, তাহলে এল প্লাস এল মাইনাস এম হবে, বিয়োগ হবে মানে ভাগে ছিল বিয়োগ হলো, আর আসে কত এল প্লাস এম। ওকে ওকে চলে আসি আমরা। দেখো এটা সূত্র পড়ে গেছে, এটা সূত্র কি সূত্র, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস একটা বি স্কোয়ারের সূত্র আছে, ক্লাস 7-এ শিখেছো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা যোগ একবার এটা হয়, আবার এটা বিয়োগ একবার এটা হয়, মাঝখানে গুণ থাকে, এই সূত্র। তাহলে এই সূত্রটা যদি থাকে এই সূত্র লিখতে পারবো, আর এই সূত্র থাকলে এই সূত্র লিখতে পারবো, আর এই বড়টা থাকলে আবার ছোটোটায় ফিরে যেতে পারবো। তাহলে দেখো বড়টা আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী হবে আসল সূত্র কি, আসল সূত্র কি, এই প্রথমটার মান লিখে তার মাথায় স্কোয়ার দেবো, মাইনাস দ্বিতীয়টা লিখবো তার মাথায় স্কোয়ার দেবো, মানে এটা ভাঙলে আবার এটা ফিরে আসে। বোঝা গেল, এই এক্স রাখলাম, এই এক্স রাখলাম, এটাও ঠিক সেম, তাহলে এন এর মাথায় স্কোয়ার দেবো মাইনাস এল এর মাথায় স্কোয়ার দেবো, তাহলে কি হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল, আবার এইটা ভাঙলে আবার এইটা চলে আসে। ওকে এই এক্স দিলাম, আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই সূত্র, মানে এল এর মাথায় স্কোয়ার দেবো মাইনাস এম এর মাথায় স্কোয়ার দেবো, সূত্র পড়ে গেছে, এই সূত্রটা এই ফেললাম, এই সূত্রটা এই ফেললাম, এই সূত্রটা এই ফেলা হলো। ওকে এইবারে দেখো বেস সব সমান এক্স, কি আছে গুণে আছে, তাহলে গুণে থাকলে কি করতে হয়, ভাগে থাকলে বিয়োগ করলাম, এই বিয়োগ করলাম, গুণে থাকলে যোগ করব, তাহলে গুণে থাকলে যোগ করে দেবো, একটা এক্স লিখলাম, লিখে এর পাওয়ারটা এর পাওয়ারটা এর পাওয়ারটা যোগ করে দেবো, তাহলে এর পাওয়ার কত এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, যোগ যোগ করে দেবো, এইটা এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, যোগ এই পাওয়ারটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ওকে দেখো এই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস কেটে গেল, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস কেটে গেল, তাহলে কত থাকে এক্সের পাওয়ারে পাশাপাশি কেটে গেছে, পাশাপাশি কাটলে শূন্য হয়, তাহলে এক্সের মান কত, কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তাহলে তার মান হয় 1, তাহলে এক্সের মাথায় শূন্য আছে ওর মান হবে 1, আমি বলে দিয়েছিলাম 1 নম্বর সূত্রে। যারা সূত্রগুলো জানো না পার্ট 1টা ভালো করে দেখে এসো, না তো কিন্তু বুঝতে পারবে না, পার্ট 1টা ভালো করে দেখে এসো। তাহলে লেফট হ্যান্ড সাইড বাবু কত হলো, লেফট হ্যান্ড সাইড এটা লেখা হয়নি, একটু লিখে নিও, লেফট হ্যান্ড সাইডটা কত হলো 1 হলো, তাহলে রাইট হ্যান্ড সাইড নিশ্চয়ই 1 হবে, 1 প্রমাণ করার কথা ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইডটাও 1 ছিল, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে তুলে নাও, তুলে নাও, ওকে হয়ে গেল। তাহলে বোঝা গেল অঙ্কগুলো, অঙ্কটা বোঝা গেল, বোঝা গেল, আশা করি অঙ্কগুলো তোদের সহজ লাগছে। যদি কিনা ভালো লেগে থাকে
তোরা সাবস্ক্রাইব করিস আর শেয়ার করতে যেন ভুলিস না। ওকে, যদি কোনো অঙ্কে তোদের বুঝতে অসুবিধা হয় তোরা কমেন্ট করে আমাকে জানাবি। আর আমাদের আপাতত পার্ট 2 আজ এই পর্যন্ত থাক। পরবর্তী পার্ট 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, আবার দেখা হবে, সবাই ভালো থাকিস।